হেলথ এভরিডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা জানব, জেনে রাখুন স্বপ্নদোষ ভালো নাকি খারাপ। ঘুমের মধ্যে বীর্যস্খলন হলো খুব সাধারণ একটি বিষয়, যা সব পুরুষের জীবনে যে কোনো সময় স্বপ্নদোষের মাধ্যমেই হতে পারে। যদিও এটা স্বাভাবিক ঘটনা, তারপরও স্বপ্নদোষের কারণে পুরুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। গবেষণায় পাওয়া গেছে, কিশোর বয়সে শরীরবৃত্তির হরমোনজনিত পরিবর্তনের কারণে এই সমস্যাটি বেশি পরিলক্ষিত হয়, তবে প্রাপ্তবয়স্কদের মাঝে স্বপ্নদোষের হার অনেক। হস্তমৈথুন এবং স্বপ্নদোষকে একে অপরের বিপরীত, অর্থাৎ হস্তমৈথুন করলে অনেকের স্বপ্নদোষ হ্রাস পায়, তবে অতিরিক্ত হস্তমৈথুনের জন্য কিছু শারীরিক এবং হরমোনজনিত সমস্যার সৃষ্টি হয়ে থাকে, যা এই ধরনের স্বপ্নদোষকে পুরুষের স্থায়ী পুরুষত্বহীনতা এবং লিঙ্গোত্থান ইরোটিক্যাল ডিসফাংশন এর মতো মারাত্মক জটিল রোগের সৃষ্টি করতে পারে। বীর্য পুরুষের শরীরে প্রাকৃতিকভাবে তৈরি হয়ে থাকে, যা পরবর্তী শারীরিক মিলন কিংবা হস্তমৈথুনের সময় চরম তৃপ্তির পর্যায়ে শরীর থেকে নির্গত হয়ে যায়। কিন্তু অতিরিক্ত হস্তমৈথুনের ফলে টেস্টোস্টেরন হরমোন অধিক পরিমাণ প্রয়োজনে অতিরিক্ত বীর্য তৈরি করে এবং একই সাথে স্ফিংক্টার পেশি এবং স্নায়ু দুর্বল করে দেয়, যার ফলে বীর্য যৌনতন্ত্রে আটকে যায়। পরবর্তী আটকে থাকা বীর্য প্রস্রাবের সাথে কিংবা কোনো রকম খারাপ স্বপ্ন ছাড়া ঘুমের মাঝে শুধুমাত্র বিছানায় ঘর্ষণের ফলে নিচ থেকে বেরিয়ে যায়। স্বপ্নদোষের সৃষ্টির কারণে নিম্নের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। 1. লিঙ্গোত্থান, শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া। 2. বীর্যের পরিমাণ হ্রাস পাওয়া। 3. শারীরিক দুর্বলতা বৃদ্ধি। 4. অতিরিক্ত ঘুম ভাব। 5. হাঁটু এবং অন্যান্য জোড়ায় ব্যথা। স্বপ্নদোষ থেকে রক্ষা পাবার উপায়সমূহ। 1. ঘুমোতে যাবার আগে অবশ্যই প্রস্রাব করে নিন। যদিও এটি স্বপ্নদোষের চিকিৎসা নয়, তবে এটি স্বপ্নদোষের চাপ কমাতে শরীরকে সাহায্য করে। 2. ঘুমাতে যাবার আগে 1 কাপ ঋষি পাতা চা পান করুন, তাহলে অতিরিক্ত হস্তমৈথুন জনিত স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন। 3. অশ্বগন্ধা স্বপ্নদোষের এই সমস্যায় উপকার সহ সর্বোপরি যৌন স্বাস্থ্য শুদ্ধি এবং হস্তমৈথুনের ফলে দুর্বল হয়ে যাওয়া পেশি শক্তি ফিরে পাওয়া এবং ভিতরগত ছোটোখাটো ইনজুরি সারিয়ে তুলতে পারে। 4. ঘুমানোর আগে অতিরিক্ত পানি পান করবেন না। যদি সামান্য পরিমাণে প্রস্রাবের লক্ষণও থাকে, বিছানায় যাবার আগে প্রস্রাব করে নিন। 5. রাতের খাবার খাওয়ার পরপরই ঘুমোতে যাবেন না, কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। 6. প্রতিদিন অল্প করে হলেও পুদিনা পাতা বা মিষ্টি খাবার অভ্যাস করুন। পবিত্র কোরআনে বলা হয়েছে, সূরা তারিক পরে শয়ন করুন। হালকা জিকির বা অনন্য দোয়া পরে ঘুমোতে গেলে আল্লাহর রহমতে স্বপ্নদোষ থেকে মুক্তি পেতে পারেন। আজকের স্বাস্থ্য টিপস এই পর্যন্তই। পরবর্তী স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।